নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 24শে মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু অবশ্যই পূর্ণিমা তিথির আওতায় চন্দ্র আসছে এবং আগামীকাল অবশ্যই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু থাকবে। এই বিষয়ে ভিডিওর আগে যে ভিডিওটি আমরা আপডেট দিয়েছি, চন্দ্রগ্রহণের জন্য কোন লগ্নে কী কী প্রভাব পড়বে এবং শুধু চন্দ্রগ্রহণের দিন নয়, চন্দ্রগ্রহণের পরবর্তী সময় সূর্যগ্রহণের যে সময়কালটায় কী কী বিষয় আপনার চেঞ্জ ফিল করবেন সেই বিষয়ে আপনারা ডিটেলে জানতে পারবেন। আজকে যেহেতু একটা এমন একটি সন্ধিক্ষণ যেখানে কিন্তু চন্দ্র, কেতু, সূর্য, রাহু এরা কিন্তু 18 বছর পর এই কন্যা এবং মীনেতে একই সরলরেখায় আসছে, একটা খুব ভাইটাল একটা বিষয়। এবং এই গ্রহণের প্রভাবের আগের যে মুহূর্তের দিন এবং এই পূর্ণিমা তিথি শুরুতে আপনাদের কোন লগ্নে কী কী প্রভাব পড়বে সেটা বলার আগে শুনে নিন আজকে সারাদিনের মূল বিষয়গুলো, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের জন্য অবশ্যই অনিবার্য শুনতে হবে। যাদের রাশি লগ্ন ডেট অফ বার্থ জানা নেই তারাও কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে বিষয়টা যেটা দেখবো আমরা, চন্দ্র আজকে 2 রাশিতে গোচর করছে। সকালটা শুরু হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনি দিয়ে এবং অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রেই চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে কন্যায় প্রবেশ করবে এবং চন্দ্র, কেতু, পৃথিবী, সূর্য, রাহুর মধ্যে সেই সংযোগটা তৈরি হবে এবং সেটা সরলরৈখিক যে বিষয়টা, মানে একই সরলরেখা আসাটা নেক্সট দিনে কন্টিনিউ করবে এবং যেখান থেকে আমরা চন্দ্রগ্রহণের প্রভাব পাবো। আজকে সারাদিনে কোন কোন বিষয়গুলো ভালো মন্দ কাটবে সেগুলো আগে একটু শুনে নিন। প্রথম হচ্ছে গত দিনটা আপনার কেমন ছিল। পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রভাবাধীন ছিল। গত দিনটা আপনার যতটা অলসতায় কেটেছে, যতটা ক্লান্তিতে কেটেছে, তার তুলনায় আজকের দিনটা অনেকটা অ্যাক্টিভ থাকবে, অনেকটা জোরালো থাকবে। কাজকর্মে অগ্রগতি, উন্নতি, এগিয়ে যাওয়ার ক্ষমতা, কাজের ক্ষেত্রে পজিটিভ থটস এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। সূর্য এবং রাহুর প্রভাব একদিকে থাকার জন্য এটা মাথায় রাখতে হবে, মানুষের মধ্যে কিন্তু অ্যাগ্রেশন অবশ্যই বাড়বে। সেটা কিন্তু নেগেটিভও হতে পারে। আপনি একটা ছোটোখাটো বিষয়কে তিল থেকে তাল করে ফেললেন, যেখানে যতটা বলার নয় তার থেকে বেশিই কিছু বলে দিলেন, কাছের মানুষগুলোকে হার্ট করে দিলেন। এগুলো কিন্তু সূর্যের নক্ষত্র এবং তথা মাথায় রাখবেন শুধু সূর্যের নক্ষত্রেই ঘটনাটা নয়, সূর্য রাহু যেহেতু যোগ খুব ক্লোজে আছে, এই ঘটনাটা কিন্তু ঘটার সম্ভাবনা অতি প্রবল। যে কোনো বিষয় অবশ্যই বাক সংযমবোধ সবার আগে দরকার, যেহেতু বুধ এখানে ইনভলভ এবং বুধ 2 রাশি পরিবর্তন বা যেটাকে গণ্ডান্ত বলা হয়, 2 রাশি পরিবর্তনের মাঝামাঝি জায়গায় আছে। তো বাক্যকে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যক্তিগত ক্ষেত্রে যে সেলফ আপনার যেটা রেসপেক্ট সেটা কিন্তু অত্যন্ত বেশি থাকবে। আপনি যে নামরূপে পৃথিবীতে পরিচিত, কারোর পিতা হতে পারেন, কারোর মাতা হতে পারেন, কারোর সন্তান হতে পারেন, অফিসের বড়বাবু হতে পারেন, অন্য কেউ হতে পারেন, সেই যে আপনার আত্মপরিচয়, সেই আত্মকে বহন করা হচ্ছে সূর্য। সেই আত্মপরিচয়, যে সূর্য কিন্তু আত্মাকে রিপ্রেজেন্ট করে না। আমি আবারও বলছি, আপনারা যারা জানেন ব্যাপারটা ভুল। আত্মা হচ্ছে একদম পিওর চিদানন্দ স্বরূপ, পরমাত্মার অংশ। আত্ম হচ্ছে সূর্য, যেটা আপনার পৃথিবীতে আইডেন্টিটি। তো সেই আইডেন্টিটিটা সূর্য বহন করছে। তো এই আইডেন্টিটির রেসপেক্ট অবশ্যই আজকের দিনে অত্যন্ত বেড়ে যাবে। কেউ কিছু বললো, হয়তো আপনি ভাবছেন সংসারে আমি টাকা দিচ্ছি, আমায় কেন বললো, বা আপনি সংসারে গৃহকর্তী, আপনাকে কেউ কিছু বললো, আপনি ভাবছেন আপনি সারাদিন কাজ করছেন, আপনাকে এই কথা বলাবার সাহস কী করে হয়। যে কোনো ক্ষেত্রেই প্রেমিক প্রেমিকাদের মধ্যে ওটা হতে পারে, একে অপরকে সামান্য কিছু কথা একটু গায়ে লেগে যাচ্ছে, এটা কিন্তু জেনারেলি আজকের দিনটা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনের শুরুটা যেহেতু চন্দ্র, শুক্র, মঙ্গল, শনি যোগের মধ্যে থাকছে এবং দুপুরটা একদম আলাদা, চন্দ্র, কেতু, সূর্য যোগের মধ্যে চলে আসছে। তো সকাল দুপুরের মধ্যে অনেক কিছু বিষয় কিন্তু চেঞ্জ হতে পারে। সকালে যে বিষয়টা আপনি ধরুন লাভ করেছেন, ভাবছেন বিকালেও সেটা লাভ করবেন, সেটা নাও হতে পারে। সকালে একটা বিষয় আপনার সমস্যা গেছে, মানে বিকালেও সেই সমস্যাটা চলবে, সেটা কিন্তু হবার নয়। এটা কিন্তু চেঞ্জেবল সিচুয়েশন থাকছে, এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। মুড সুইং আজকের দিনে বেশি হবে। সূর্যের প্রভাব থাকার জন্য জেনারেলি সরকারি কাজে অগ্রগতি, মেডিকেল কাজে অগ্রগতি, ইলেকট্রিক্যাল কোনো কাজকর্মে অগ্রগতি। চন্দ্র পূর্ণিমা তিথির আওতাধীন থাকার জন্য জল, দুধ, বস্ত্র, সাদা জিনিসপত্র, শৌখিন দ্রব্যাদির কাজ কারবারে অগ্রগতি, এগুলো কিন্তু আমরা জেনারেলি আজকের দিনে দেখতে পাবো। এবং এটা মাথায় রাখবেন, মন এবং আপনার সেলফ আইডেন্টিটি, সূর্য, এই দুজনে ইনভলভ যেহেতু একই সরলরেখার। তো মানসিক ক্ষেত্রে আপনার কিন্তু চন্দ্র যেহেতু প্রভাবশালী, চরমতম অবস্থা মনের অনেক কিছু থাকতে পারে। দেখুন, মনে আনন্দ থাকলে আপনি কিন্তু উন্মাদনায় মেতে গেলেন, মনে দুঃখ থাকলে একটা নিজেকে এককেন্দ্রিক করে ফেললেন, মনে ভেতরে জ্বালা থাকলে ধুম করে কারোর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন, মনে যদি আপনার কিছু বিষয়ে খোশ মেজাজে থাকে সেখানে আপনি আনন্দে একবার উৎফুল্ল হয়ে গেলেন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মানসিক স্তরের বিষয়। আপনার মন যে অবস্থায় আছে সেই স্তরের কিন্তু বিকাশ আজকে দুপুরের পর থেকে আস্তে আস্তে অনেকটা ফিল করবেন। কারণ চন্দ্র যখন এই যোগটা, মানে চন্দ্র, শুক্র, মঙ্গল, শনি যে যোগটা থেকে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে যে দুপুরের মধ্যভাগ থেকে শিফট করবে, তখন কিন্তু মানসিক স্তরের বিষয়টা থাকবে, এটা মাথায় রাখবেন। কেতুর সঙ্গে চন্দ্রযোগ কী করে, আমাদের অহেতুক চিন্তা বাড়ায়, মানে অলিক কল্পনা, হয়তো তেমন কিছু হবে না ভবিষ্যতে, আপনি আগে থেকে ভেবে রাখছেন এটা ওই হবে, ওই ব্যক্তি ওই বলবে, ওইটার পর ওটা হবে, যেটা বাস্তবে ঘটবেই না, কিন্তু আপনার মন সেটাকে ভাবাচ্ছে। এই ধরনের ফিউচারের চিন্তা কিন্তু আপনাদের অনেকের কিন্তু ভেতরে থাকতে পারে। সাধারণত চন্দ্রকেতু যোগ থাকলে এটা বেশি থাকবে, এটা খেয়াল রাখতে হবে।
আজকের দিনে সাধারণভাবে যৌথ কাজ একটু মানিয়ে চলতে বলবো। মা মাতৃস্থানীয় ব্যক্তি কোনো পরামর্শ দিলে অ্যাটলিস্ট তার কথাটা একটু কানে তোলার চেষ্টা করবেন। আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হতে পারে, নতুন ব্যক্তিদের একটু যাচাই করে এগোনো ভালো, এটা কিন্তু মাথায় রাখবেন। এর বাইরে আজকের দিনটায় আমি যারা পাবলিক ডিল করছেন, কাস্টমার হ্যান্ডেল করছেন, অনেক মানুষের সঙ্গে মিট করছেন, এটা মাথায় রাখবেন। আপনার যেমন যোগের প্রভাব আছে, তাদেরও কিন্তু এই ধরনের যোগের প্রভাব আছে, তাই তাদের ক্ষেত্রে অন্যান্য দিনের মতোই যে সমান ব্যবহার পাবেন সেটা কিন্তু সব ক্ষেত্রে আশা করবেন না। তবে আজকের দিনে সাধনা, গবেষণা, পড়াশোনা, রিসার্চ এগুলোতে খুব ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে আপনার সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে আজকের দিনটা ভালো যাবে। অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, আপনার সম্পর্ক কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। নিশ্চয়ই আপনারা চাইলে চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারেই ফোন করে বুকিং করে নেবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই খুঁজে নেবেন, টাইপ করে যুক্ত থাকবেন। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে সম্পর্কের দিকটা দেখি, আর অবশ্যই আমি বলবো যে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে নেবেন। প্রেম এবং সম্পর্ক, দেখুন শুক্রচন্দ্রযোগ দিনের শুরুতে থাকছে, স্বভাবতই প্রেমের ক্ষেত্রে তুলনামূলক রোম্যান্টিক ভাব দিনের শুরুতে বেশি থাকছে। তবে গতদিন যে বিষয়টা প্রেমের ক্ষেত্রে কেটেছে, আজকের দিনটা একটু চেঞ্জেবল সিচুয়েশান থাকবেই। চন্দ্র পূর্ণিমায় কেতুযুক্ত সূর্যের সঙ্গে যুক্ত হচ্ছে। গত দিনের মেজাজ বা মুড সুইং আজকের দিনে অবশ্যই দুপুরের পর ফিল করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আমি খারাপ একদমই বলবো না, প্রেমের ক্ষেত্রে ভালো দিন এবং প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগপূর্ণ দিন। কিন্তু প্রেমের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা যদি একে অপরের প্রতি আনুগত্যটা রাখতে পারেন এবং অবশ্যই একে অপরের প্রতি সহমর্মী হতে পারেন এবং ছোটোখাটো পার্টনারের কথাগুলো যদি তীক্ষ্ণ আকারে গায়ে না মাখেন, তাহলে কিন্তু আজকের দিনটাও কতদিনের মতো ভালো এবং রোম্যান্টিক কাটবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা আছে। কিন্তু দেখুন চন্দ্রকেতু যোগ, এই যোগ কিন্তু এটা ইন্ডিকেট করে যে প্রেমের ক্ষেত্রে যাদের কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস চলছে, যাদের কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা চলছে, যাদের ক্ষেত্রে দুবাড়ির তরফে কোনো মিলমিশের অভাব আছে, সেগুলো কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এইগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। হঠাৎ করে আপনার কারোর প্রতি হঠাৎ করে ভালো লাগা আসা, হঠাৎ করে কোনো রিলেশনশিপ থেকে অন্য রিলেশনে জড়িয়ে পড়া, হঠাৎ করে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যাওয়া, দীর্ঘদিনে যে মানুষটিকে খুঁজছিলেন তার সঙ্গে দেখা হয়ে যাওয়া, এই ধরনের বিবিধ ঘটনা যার জন্মছকে যেরকম আছে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বেশি মাত্রায় থাকছে। এবং এটাও থাকছে যাদের ভেতরে সন্দেহবাতিক মন, চন্দ্রকেতু যোগ সন্দেহবাতিক মনকে আরও বাড়িয়ে দেয়, এই জায়গাটাও কিন্তু কিছুটা থাকছে। কেতু নেগেটিভ প্রভাব যাদের আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু এই যোগ তো সকলের নেই। জেনারেলি আমি বলতে পারি প্রেমের ক্ষেত্রে ভালো দিনটা রোম্যান্টিক, কিন্তু এই ধরনের ঘটনা যাদের প্রায়শই ঘটে বা যাদের আপনি তো নিজের মনটাকে চেনেন, জন্মছক জানেন বা না জানেন, আপনার যদি মেন্টাল সিচুয়েশনটা এরকম থাকে তাহলে এই ধরনের ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটার সম্ভাবনা বেশি থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনার ক্ষেত্রটা খুবই ভালো বলবো, উচ্চশিক্ষা পড়াশোনা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, কিন্তু রেজাল্ট পাবলিশডের ক্ষেত্রে আপনার যদি জন্মছকে গ্রহণযোগের প্রভাব থাকে, চন্দ্রকেতু চন্দ্ররাও সূর্যকেতু সূর্যরাও, তাহলে রেজাল্টে কিছুটা নেতিবাচক ফল আসবে যদি আপনার জন্মছকে প্রতিকার না করা থাকে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা অবশ্যই দরকার। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখবেন? প্রথম হচ্ছে হার্টের সমস্যা যাদের আছে খেয়াল রাখবেন, কিছুটা ব্লাড প্রেশারের সমস্যা খেয়াল রাখতে হবে এবং মানসিক স্তরের সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যাগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ বুধ চন্দ্র যোগ চলছে। অনেক ক্ষেত্রে কী হবে, এই গ্রহণযোগে বেশিরভাগ ক্ষেত্রেই কী হবে, আজকে যখন পূর্ণিমাটা পড়বে দুপুরে মধ্যভাগের পর থেকে মানুষের মধ্যে দ্বিধাগ্রস্ততা এবং ভ্রম এবং নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য কোনো ডিসিশন না নিতে পারা বা না নেওয়া ইচ্ছে করে, এই ধরনের বিষয়গুলো জেনারেলি এই যোগটা তৈরি করবে। এই স্তরটা থেকে আপনি যদি বেরোতে পারেন, ওভারকাম করতে পারেন, তাহলে দিনটা কিন্তু আপনি ভালোভাবে কাটাতে পারবেন। আর এই স্তরের মধ্যে যদি আটকে যান যে আপনি ইগোর মধ্যে আছেন বা কোনো ডিসিশনের মধ্যে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে আছেন বা আপনি কোনো বিষয়ে অত্যধিক আবেগতাড়িত হয়ে ডিসিশনটা নিতে পারছেন না, আবেগের বশে নিতেন, এইগুলোই হচ্ছে আজকের দিনে মেন ব্লকেজ। এগুলো বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি। আর আমি এটা বলতে পারি আজকের দিনটা এন্টারটেনমেন্ট পারপাসে ভালো, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান এগুলোতে ভালো। দিনটা যদি কোনো সিরিয়াস বিষয়ের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ইত্যাদি কারোর সঙ্গে খুব মন কষাকষি এগুলোর মধ্যে না জড়ান, দিনটা কিন্তু মেনলি এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। কিন্তু দিনটা কর্মঠ দিন, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। যে কোনো ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে যারা ভুগছেন, অ্যাজমা, ব্রঙ্কিয়াল ইত্যাদি, সিওপিডি এগুলো বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখা দরকার, এগুলো কিন্তু একটু কিছুটা মাথাচাড়া দিতে পারে। আর দেখুন আমি গ্রহণের ভিডিওতে আরও ডিটেলে জানাচ্ছি যে লগ্নগুলো কী কী বিষয় খেয়াল রাখবেন, কারণ গ্রহণের যে বিষয়টা সেটা কিন্তু গ্রহণের দিন থেকে কার্যকর। অনেকে ভাবেন গ্রহণের দিন হলো মানে সব মিটে গেল, তা না, গ্রহণের দিন থেকে পরিবর্তনটা লাগু হয়, তো তারপরেও আস্তে আস্তে চলে। তো গ্রহণের পরবর্তী সময়টা কিন্তু খুব ভাইটাল হয়, বেশ কিছুদিন এফেক্টটা থাকে, অ্যাটলিস্ট একটা গ্রহণ থেকে একটা গ্রহণের যে স্প্যানটা
চন্দ্রগ্রহণ, তারপরে এরপরে অমাবস্যা, সূর্যগ্রহণ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে একদমই সূর্যের নক্ষত্র, এখানে উত্তর ফাল্গুনি। তবে একটু অর্থনৈতিক বিষয়টা বলে আমি নক্ষত্রিক বিশ্লেষণে প্রবেশ করছি, এটা বলতে ভুলে গেছিলাম। দেখুন, ফিনান্সিয়াল ক্ষেত্রে আমি ফাটকার জায়গাটা এড়িয়ে চলতে বলবো। ফাটকা লাভ হবে না তা নয়, কিন্তু নিজে থেকে ফাটকা ইনভেস্ট করবেন না। ফাটকা কিছু প্রাপ্তি থাকলে আপনার হতে পারে, কিছু আগে থেকে আপনার পাওয়ার থাকলে সেটা পেয়ে যেতে পারেন। পুরো টাকা কড়ি উদ্ধার, গুপ্ত সম্পদ, সম্পত্তির হদিশ, অর্থপ্রাপ্তি, এগুলোর সম্ভাবনা বিশেষভাবে ভালো আছে এবং এক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর্থিক জায়গায় যোগাযোগের এবং আপনার মান, যশ, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটায় সাধারণত জন্মছকে চন্দ্রকেতু, চন্দ্ররাহু, সূর্যরাহু গ্রহণযোগ না থাকলে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি, আপনার যদি জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশির হয় উত্তর ফাল্গুনি বা হয় উত্তরাষাঢ়া বা কৃত্তিকা, তাহলে দিনটা লগ্ন বা রাশি উভয় ক্ষেত্রে ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র উত্তর ফাল্গুনি, উত্তরাষাঢ়া বা কৃত্তিকা আপনার যদি রাশির নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র হচ্ছে, দিনটা আপনার পজিটিভ কাটবে, ভালো কাটবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের সিম্বল হচ্ছে শোবার খাটের উত্তর ভাগ, মানে যেখান থেকে আমরা খাট থেকে নামছি। আর পূর্ব ফাল্গুনি হচ্ছে শোবার খাট, যেখানে আমরা খাটে একদম রিল্যাক্স করছি, আর এখান থেকে খাট থেকে নেবে আমরা নতুন একটা সূচনা করছি। অবশ্যই সেক্ষেত্রে ভালো যাবে। অন্যান্য যে নক্ষত্রের ক্ষেত্রে এখানে ভালো ফল বা পজিটিভ ফল পেতে পারেন, তার মধ্যে অবশ্যই শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনি, পূর্বাচারা ভালো ফল পেতে পারেন। ভালো ফল পেতে পারে রোহিণী, হস্তা এবং শ্রবণা 3 চন্দ্রের নক্ষত্র। তবে হস্তার ক্ষেত্রে আমি পার্টিকুলার বলবো, হস্তা নক্ষত্রে যে গ্রহণটা হচ্ছে, হস্তার ব্যক্তিদের ক্ষেত্রে মুড সুইং বেশি হবে। আর অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে ভালো বা মন্দ ফল পাবে, তো এখানে অবশ্যই কিন্তু কিছুটা বাধা বিপত্তি থাকবে। রাহুর 3 নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশার ভালো ফল পাবে। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা 3 রাশির মঙ্গলের নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র আছে। এবং আমি এখানে কিছু জায়গায় সমস্যা বলবো। কেতুর 3 রাশির নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা পেতে পারেন। আর যাদের কথা এখানে বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা মেন প্রায়োরিটির মধ্যে রাখবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করতে চলেছি সেটা হচ্ছে আজকের বারবেলার প্রভাবটা আমরা দেখে নিই। আজকের বারবেলা হচ্ছে সকাল 10টা 13 থেকে এবং দুপুর 1টা 13-র মধ্যে, 10টা 13 থেকে 1টা 13, দুটোতেই 13। তো 13-র মধ্যে যদি চান আপনারা শুভ কাজগুলি এই সময় কিন্তু পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা এবং অহেতুক কিছু ইগো, জেদের সম্ভাবনা থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই 1-এর প্রভাব থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে কমলা রং এবং সাদা রং, এই দুটো রঙের প্রভাব থাকবে। মেষ লগ্ন, তার মধ্যে ব্যবহার করতে পারেন হলুদ, নীল এবং সবুজ। বৃষর ক্ষেত্রে সাদা, লাল এবং সবুজ, নীল ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, কমলা এবং নীল রং ব্যবহার করা যেতে পারে। হলুদও কোনো অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে চন্দ্রগ্রহণ, তো কর্কট অবশ্যই সব দিক থেকে সতর্ক থাকবেন। আপনারা ব্যবহার করতে পারেন সাদা, অবশ্যই কিন্তু হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। কমলা হালকা ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে অবশ্যই সূর্য গ্রহণের মধ্যে ইনভলভ, সব দিক থেকে খেয়াল রাখবেন। আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে নীল, লাল এবং অফ হোয়াইট এবং হলুদ রং। কন্যার ক্ষেত্রে কন্যাতেই গ্রহণ, তা কন্যার ক্ষেত্রে ওটা প্রভাবশালী, আপনারা বুঝতে পারছেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ এবং নীল। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে নীল, সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হলুদ রং। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, সাদা, এখানে কিন্তু আপনারা কমলা রং ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল, নীল, সবুজও ব্যবহার করতে পারেন, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা ব্যবহার করতে পারেন, কমলা ব্যবহার করতে পারেন, লাল, নীল, হলুদ ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, ঘি রং, নীল রং এবং দুপুরের পর থেকে সাদা রং ব্যবহার করতে পারেন। নচেত আপনি অবশ্যই আজকের দিনে হালকা আকাশি এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে নীল, অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই আমার মনে হয় হলুদ রং ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, সাদা, কমলা এবং অবশ্যই কিন্তু হালকা সবুজ ব্যবহার করতে পারেন। মীন লগ্নেই কিন্তু গ্রহণের এফেক্ট থাকছে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, এই যে আপনাদের লগ্ন এবং সপ্তমের ক্ষেত্রে আপনারাও খেয়াল রাখবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুট হচ্ছে গ্রহণের ভিডিওটা দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠে দুইভাবে অবস্থান করছে। প্রথমে দিনের শুরুতে সে পঞ্চমে, তারপরে সে কিছুক্ষণ পর কিন্তু ষষ্ঠে অবস্থান করছে। তো প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনটায় আপনারা যদি পড়াশোনার কিছু বিষয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য দ্বাদশস্থ প্রভাব কাজ করবে। এখানে কিন্তু বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা, জন্মস্থান থেকে যারা দূরে অবস্থান করছেন সেই ধরনের পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে সূর্যকেতু, সূর্য রাহু গ্রহণযোগ থাকার জন্য এই সময় কিন্তু অযাচিত খরচ দুপুরের মধ্যভাগ থেকে স্পেশালি বাড়তে পারে। সামনেই যেহেতু চন্দ্রগ্রহণের প্রভাব, এবং অবশ্যই এটা মাথায় রাখবেন চন্দ্রগ্রহণের যে ভিডিওটি আপডেট দিয়েছি কী কী সতর্কতামূলক বিষয় সেটা কিন্তু এটা দেখে নেবেন। তবুও আমি বলবো এই সময় লং টার্ম ইনভেস্ট থেকে বিরত থাকা দরকার। আর যদি কিছু করতেই হয় খুব ভাবনা চিন্তা করে করতে হবে।
বিদেশি টাকায় যারা ইনকাম করেন কিছু ইনকামেবল সোর্স এখানে বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে একটু কাজের বাড়তি টাইম লাগছে, কোনো কাজে বাড়তি শ্রম লাগছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। ঘুমের একটু ডিস্টারবেন্সের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে বিজ্ঞান বিভাগে যারা কাজ করছেন ভালো ফল পাবেন, মেডিকেলে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। কাজের ধরনটাই যদি আপনার এরকম হয় ঘুরে ফিরে কাজ করতে হবে, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমি গত দিনের তুলনায় আজকের দিনটাকে আলাদা বলবো, তবে খারাপ যাবে না, ভালো যাবে। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে একটু দুপুরের পর থেকে প্রতিযোগিতা বাড়বে, এবং কিছু ক্ষেত্রে যারা ধার বাকিতে কাজ করেন বা এই ধরনের কাজ করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। যা দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও গৃহ শান্তির অভাব, মানে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে সম্পর্ক, এই জায়গাটা কিছুটা ডাউন থাকতে পারে দুপুরের মধ্যভাগ থেকে। প্রেমের ক্ষেত্রে অত্যধিক আবেগ বাড়তে পারে, আর অত্যধিক আবেগও কিন্তু কিছুটা সমস্যার কারণও হয়। অত্যধিক ইমোশন দুপুরের মধ্যভাগ থেকে বাড়তে পারে, এবং আজকের দিনটা জেনারেলি ইমোশন ঘেঁষা থাকবে, এবং চন্দ্রগ্রহণের দিন, আগের দিন, পরের দিন, এই সময়কাল অবধি অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণ কেনাকাটি শখ সাত পূরণের কাজ করতে পারেন, তবে আজকের দিনটা সকাল সকাল কেনাকাটিগুলো করে ফেলা ভালো, দুপুরের মধ্যভাগের আগে তুলনামূলক ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বাড়িতে আগে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেই বিষয়ে খেয়াল রাখবেন। আপনাদের ক্ষেত্রে লোয়ার গান ডিজে কিছু সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চমে চন্দ্র, ক্রিয়েটিভ দিন। আজকের দিনটা আপনার আর্টিস্টিক ট্যালেন্ট, কিছু প্রতিভা এগুলো থাকলে তার বিকাশ ঘটতে পারে। নতুন সন্তান যোগ আসায় অসুবিধা নেই। স্যারোগেসি, আইভিএফ, দত্তক নেওয়ার ক্ষেত্রে কিছু ভালো সমাচার পেতে পারেন, কিন্তু যারা সন্তান ধারণ করে আছেন নর্মালি তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকা দরকার। সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু কেয়ারফুল থাকা, সন্তান কী করছে না করছে, সন্তানের কিন্তু নিয়ে কিছু সমস্যা এই চন্দ্রগ্রহণ বা তৎসংলগ্ন আশপাশের সময় এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে আপনার চন্দ্রগ্রহণের ভিডিওটা দেখে নেবেন। সন্তানের বিষয়ে একটু কেয়ারফুল হয় এই সময় কিন্তু দরকার। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে যোগাযোগ থাকলেও এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের আশপাশের সময়গুলোতে লোন নেওয়া বা ইত্যাদি ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে এগোতে হবে। এবং যেহেতু এখানে পূর্ণিমা তিথির প্রভাব পড়ছে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে যে কোনোভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট, যে কোনো বিষয় ফাটকা, এই ধরনের বিষয়গুলোকে আপনাকে একটু বুঝে শুনে পা বাড়াতে হবে। সেখানে কিন্তু আপনার কিছু প্রবলেম, কিছু সমস্যা এগুলো আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া আমি এটুকু বলবো, এই সময়ে একটু হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। সাধারণত বাড়ি গাড়ি গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে একটু বাদ বিচার করে আপনার এগোনো দরকার। গ্রহণ তৎসংলগ্ন সময়গুলোতে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনটায় মুড সুইং দিনের শুরুর দিকটায় বেশি থাকবে, পরবর্তী সময়টা কম থাকবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং গবেষণা, রিসার্চ এগুলোতে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমি সাধারণত বলবো আজকের দিনটায় যেহেতু পূর্ণিমার প্রভাব থাকছে, তো সেক্ষেত্রে এবং চন্দ্রগ্রহণের প্রভাবও শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি স্পেশালি অনলাইনে কাজ করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে বলবো। টাকা ট্রান্সফার বা ইত্যাদি বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে বলবো। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের জায়গায় যোগাযোগ থাকবে, উন্নতি থাকবে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রেও খারাপ না আজকের দিনটা, ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে, এবং ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, উপরি কিছু পাওনা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। ক্রনিক লিভার কিডনির সমস্যা চলে, এই বিষয়টা অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। এবং সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আমি এই সময়টা খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে এটুকু বলতে পারি। প্রেমের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ কিছু কাজ করা, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তির মধ্যে জড়ানো একদমই উচিত নয়। আজ, আগামীকাল এবং এই 1-2 দিন 3 দিন এই যে গ্রহণের যে মুহূর্তটায় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই বিষয়টা। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলবো, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে আজকের দিনটা কিছু অংশে ভালো, কিছু আনএক্সপেক্টেড কিছু ইচ্ছা, শখ এগুলো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র তৃতীয় এবং চতুর্থ, এবং এই চতুর্থে কিন্তু চন্দ্র গ্রহণ সংগঠিত হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে আপনাদের গৃহ, বাড়ি, বাস্তু, গ্যাজেটস এগুলো পারচেস করার ক্ষেত্রে বর্তমান সময় খুব একটা ভালো নয়, এবং যদি আপনার কিছু কিনতেই হয় পরিকল্পনা না থাকলে কিন্তু কেনাকাটিগুলো করবেন, এটা খেয়াল রাখবেন। সর্দি কাশির ধার থাকলে সাধারণত খেয়াল রাখবেন। কর্মস্থানে কিছু পরিবর্তন, কিছু পজিটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবুও কর্ম পরিবেশ নিয়ে কিছু বিষয় আপনার অভিযোগ থাকতে পারে আজকে সারাদিনে। মেডিকেল, সরকারি কাজ, যে কোনো ধরনের জনসংযোগমূলক কাজ বা যে কোনো ধরনের আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে, ইলেকট্রিক্যাল পেশা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু মান সম্মান, প্রতিষ্ঠা লাভ এগুলো হতে পারে, তবে পজিটিভভাবে দিনটা কর্মক্ষেত্রে নিন। কোনো নেগেটিভ কাজ, কারোর সঙ্গে ঝগড়া করা বা কাউকে কোনো অভিযোগ করা এইগুলো 1-2 দিনের জন্য অফ করুন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। কথা মেপে ঝুপে বলবেন, পরিমিত কথা আজকের দিনের শ্রেয়। হার্টের সমস্যা কারোর থাকলে একটু খেয়াল রাখবেন।
কর্মক্ষেত্রে সায়েন্টিফিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি কিন্তু ভালো ফল পাবেন, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। বাড়ির সদস্যদের মতকে গুরুত্ব দেবেন, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, খাওয়া দাওয়ার রুচির সামান্য পরিবর্তন হতে পারে, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, সিভিল মামলার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে খারাপ যাবে না, ভালোই যাবে। তবে দুপুরের পর থেকে কিছু বিষয় আপনার অত্যধিক মাইন্ড সেন্সিটিভ থাকবে, সামান্য কিছু ঘটনা, সামান্য কিছু কথা মনে যেন বেশি প্রভাব বিস্তার করছে মিথুনের, সেটা হতে পারে। অন্যান্য ক্ষেত্রে জেনারেল ব্যবসার মধ্যে এখানে কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, গাড়ির ব্যবসা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ থাকলে আপনার কোনো ক্ষেত্রে আত্মীয় স্বজন বা বাড়ির কারোর সঙ্গে একটু মতের অমিল হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণত খাওয়া দাওয়ার বিষয়ে কোনো রেস্ট্রিকশন থাকলে সেদিকটা একটু নজরে রাখবেন। দুপুরের মধ্যভাগ থেকে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। পুরো অর্থকরী বা আর্থিক বিষয়ে আপনার আগে থেকে কোনো কাজ হওয়ার থাকলে সেটা কিন্তু হতে পারে, কিন্তু আজকের দিনে ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয় বলেই আমার মনে হয়। কর্কট লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রগ্রহণে প্রবেশ করবে পূর্ণিমা, এটা স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন। আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, যেটা আমি গ্রহণের ভিডিওতে এর আগে বলেছি। শরীর স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন, সর্দি কাশি, দাঁত ইত্যাদি, হাতে কানের ব্যথা বেদনা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আর ডিসিশন এই সময় কিন্তু আগে থেকে ডিসিশন নেওয়া থাকলে সেটা ঠিক আছে, কিন্তু নতুন ডিসিশনগুলো অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ করে নিতে হবে, যে কোনো বিষয় হোক, নচেত কিন্তু কিছু ভুলভ্রান্তি হতে পারে। সূর্যের প্রভাব থাকার জন্য ধর্মকর্ম, ধার্মিক কাজে উন্নতি থাকবে, কর্মভাব ভালো থাকবে, চলাচল, যোগাযোগ, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু জেনারেলি একটু বেশি হবে। সম্পর্ক, প্রেমের রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখও সেরকমভাবে অসুবিধা নেই, তবে আপনাদের ভেতরে কোথাও না কোথাও একটু ইগো, জেদ, ক্রোধ এগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে, অহেতুক কিছু বিষয় নিয়ে ভ্রম হতে পারে। তো সেই জায়গাটা আপনারা কাছের মানুষ বা আপনার কাউকে ভুল বুঝলেন, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ হতে পারে, নতুন কোনো বিষয় আপনি জানতে পারেন, নতুন কোনো ব্যক্তির প্রতি আকর্ষিত হতে পারে, কিন্তু তাদেরকে বিশ্বাস করার আগে ভালো করে 7-5 এই সময় বাজিয়ে নেবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, এখানে উচ্চশিক্ষা যদি কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে টাকা পয়সা দেওয়াটা একটু বাদ বিচার করে নেবেন, আদারওয়াইজ সমস্যা নেই। পুরো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল, এটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ ভালো যাবে। হকারি, ফেরি, ট্রান্সপোর্টে যেরকম বললাম এই ধরনের কাজ, অনলাইন কাজেও ভালো ফল পাবেন, কিন্তু অনলাইনে ব্যক্তিগত টাকা ট্রান্সফার বা অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন। পিতার হেলথ নিয়ে সমস্যা চলে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এমনি ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো ভালো থাকবে, কিন্তু যারা বেড়াতে গেছেন সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, এই বিষয়গুলোর উপর বিশেষভাবে একটু গুরুত্ব দেবেন। আর যে কোনো বিষয়, যেহেতু চন্দ্র মানসিক আপনার অধিপতি প্লাস আপনাদের লগ্নপতি, এই সময় ঝগড়াঝাটি, ভায়োলেন্স, কোনো বিষয় ডিস্টার্বিং কোনো ভিডিও এগুলো থেকে দূরে থাকাই ভালো, এটাই আমার সাজেশান। আদারওয়াইজ আজকের দিনটায় আপনি কিন্তু নতুন কিছু জানার, শেখার উদ্দেশ্যে, নিজেকে ডেভেলপমেন্টের উদ্দেশ্যে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর সব কিছু পরখ না করে কিন্তু বিশ্বাস করবেন না, কারোর কথা শুনে বিশ্বাস করলেন, কেউ কিছু বললো মেনে নিলেন, এগুলো না হয়। ডিটেলটা জানতে গ্রহণের ভিডিওটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গ্রহণ বা চন্দ্রের অবস্থান আপনাদের রাশি কিন্তু লগ্ন বা লগ্নের দ্বিতীয় অবস্থান করবে চন্দ্র। স্বভাবতই সকালটা যেরকম যাবে, দুপুরের পর থেকে মানসিকতা কিছুটা চেঞ্জ হবে। গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা কেটেছে, দুপুরের পর থেকে আস্তে আস্তে সেই সিচুয়েশনটা ফিকে হতে থাকবে। ভালো মন্দ দু ক্ষেত্রেই চন্দ্র দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য একটু খরচ বাড়াতে পারে, ফাটকার ক্ষেত্রে সময়টা আজকে দুর্বল থাকতে পারে। সামাজিক যোগাযোগগুলো ভালো হবে। বক্তা যারা গায়ক, গায়িকা, কোনো স্টেজ পারফর্মার এদের ক্ষেত্রে ভালো যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে ব্যক্তিগত তথ্য কথাগুলো বাড়তি কথা বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন। আর কথার উপর অবশ্যই কন্ট্রোল রাখা দরকার। লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে, তবে এই সময় আমার সাজেশন, যেটা নিজে থেকে পরিবর্তন হচ্ছে তো ঠিক আছে, কিন্তু আপনি না চাইতেই কোনো কিছু ধুম করে পরিবর্তন এই সময় করে ফেলবেন না। তার জন্য আপনারা অবশ্যই 2-3 দিন পরে সিচুয়েশনটাকে বেছে নেবেন। এবং আমি মনে করি যে চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণের যে ব্যবধান, এই সময়কালটা পরিবর্তনগুলো নিজে থেকে এলে আপনার ঠিক আছে, কিন্তু আপনি যদি নিজে থেকে কিছু মানে অটোমেটিক কিছু এলে ঠিক আছে, কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু কিছু বা প্রবলেম হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। কোর্ট কাছারি শুনানির বিষয়গুলো থাকলে আজকের দিনটা খেয়াল রাখতে হবে। ইউরিনারি সমস্যা বা হাঁটুর ব্যথা বেদনা যাদের আছে একটু খেয়াল রাখতে হবে। জেনারেল কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উবরি লাভ, পাওনা গন্ডা এগুলো হতে পারে, তবে ঘুমের একটু ডিস্টারবেন্স থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও দিনটা পজিটিভ এবং ব্যবসার আয় বৃদ্ধির সংযোগ আছে, তবে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার একটু রুটিন চেঞ্জ হতে পারে, তবে কোনো খাবারে যদি আপনার বিধিনিষেধ থাকে সেটা কিন্তু একটু সতর্ক থাকবেন। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ
এগুলোতে ভালো ফল পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো, কিছু ক্ষেত্রে কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার ইন্ডিকেশন হরোস্কোপে রয়েছে। ঘুমের মধ্যে জেনারেলি স্বপ্ন দেখার পরিমাণ বাড়বেন। যারা বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে দূর জেলায় আছেন, একটু সতর্কতার সঙ্গে যে কোনো পদক্ষেপ অবলম্বন করবেন। তবে নতুন করে বিদেশ যাত্রার যোগ অনেকের ক্ষেত্রে থাকতে পারে, কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন থাকতে পারে। আর আমি এটুকু বলবো, আপনাদের যদি ইদানিংকালে স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, রুটিন মাফিক কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার। ডিটেলটা জানতে গ্রহণের ভিডিওটার আগে পাবলিশ করা হচ্ছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে দেখুন চন্দ্র প্রবেশ করছে দুপুরের মধ্যভাগ থেকে এবং আপনাদের রাশিতে চন্দ্রগ্রহণ। স্বভাবতই আমি বলবো দুপুরের আগে এবং দুপুরের পরে মুড সুইং অনেকটা বেশি হবে, যেহেতু চন্দ্রগ্রহণের সময় খুব ক্লোজে চলে আসছে এবং পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। যে কোনো ডিসিশানগুলো অবশ্যই এই সময় নেওয়ার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। আগে থেকে কোনো পরিকল্পনা করা থাকলে ধুম করে ধরুন পরিকল্পনা চেঞ্জ করছেন বা কারুর কথায় আপনি চেঞ্জ করে ফেললেন ধুম করে, এগুলো কিন্তু নেতিবাচক ফল দিতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। আগে থেকে কিছু সিলেক্ট করা থাকলে তার মধ্যে যদি কিছু পরিবর্তন করতে হয় খুব ভাবনা চিন্তা করে করবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ তো আসবে, কিন্তু পাকা কথা বলার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো নয়। এখানে কিন্তু একটু অপেক্ষা করা দরকার। ফাইনাল কিছু করার ক্ষেত্রে একটু অপেক্ষা করা দরকার গ্রহণের সময়টা পার করে। আর আমি এটুকু বলবো, সোশ্যাল ফেম, মাস ফেম এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, সন্তান যোগ শুভ। দাম্পত্য অশান্তি বা দাম্পত্য ক্ষেত্রে কোনো প্রবলেম চললে, কোর্ট কাচারি বিষয় তো আছেই, বা স্বাস্থ্য নিয়ে পার্টনারের সমস্যা চললে সময়টা খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। একটু খরচপ্রবণ দিন থাকবে, বিশেষ কিছু খাতে কিছু খরচ হতে পারে। আপনার মানসিক ইচ্ছা, তবে কিছু বিষয় গ্রহণের সময় থাকলেও মানসিক কিছু ইচ্ছা, শখ, আহ্লাদ এগুলো কিন্তু পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে কিছু আর্থিক প্রাপ্তি, উন্নতি, যোগাযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় বাড়তি আপনার পরিশ্রম বা বেশি বাড়তি খরচ হচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা এই গ্রহণের সময় থাকতে পারে। তবে এখানে ইলেকট্রিক্যাল পেশা, যে কোনো ধরনের উৎপাদনমূলক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের কাজ কারবার, এগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পেতে পারেন। ঘুম সংক্রান্ত বিষয়ে কিছু অভিযোগ আপনার থাকতে পারে। আর এখানে এটুকু বলতে পারি, যারা কালচারাল ফিল্ডে আছেন ভালো ফল আজকের দিনে পাবেন। এবং এই পূর্ণিমার যে প্রভাবটা শুরু হচ্ছে আজকের সারাদিনে, এবং বিশেষত আজকে দুপুরের মধ্যভাগ থেকে যে গ্রহণ সংলগ্ন সময়গুলোয় আপনি ছোটোখাটো ঘটনা, খুব ছোট সামান্য বিষয় বা পুরনো স্মৃতি, একটা ফটো অ্যালবাম দেখছেন, সেগুলো মনের ওপর দারুণ প্রভাব ফেলতে পারে। যে কোনো নেতিবাচক জিনিসকে অ্যাভয়েড করে চলাই কাম্য। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং গ্রহণের ভিডিওটা অবশ্যই দেখবেন। ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। বুকিং করে চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশির একাদশ এবং দ্বাদশে, এবং দ্বাদশ স্থানেই আপনাদের চন্দ্রগ্রহণ হবে। এটা অবশ্যই একটা খুব রিমার্কেবল বিষয়। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, খরচপাতি উল্টোপাল্টা এই সময় করা চলবে না। মেডিকেল এক্সপেন্স কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজের ধরনের কিছু পরিবর্তন এই সময় থাকতে পারে। বিদেশ যাত্রায় কর্মক্ষেত্রে সম্ভাবনা তৈরি হতে পারে। আজকে সারাদিনের মধ্যে দিনের শুরুর দিকটা ইম্পর্টেন্ট কাজ কিছু করার থাকলে করে ফেলুন। আপনার কিছু শখের কাজ করার থাকলে দুপুরের শুরুর দিক অবধি কিন্তু সময়টা ভালো যেতে পারে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং কর্মক্ষেত্র নিয়ে কোনো ডিসিশান যদি নেয়ারই থাকে একমাত্র, সেটা দিনের শুরুর দিকটায় বেশি ভালো যেতে পারে। তবে প্রাপ্তিযোগ থাকবে আজকের দিনে। একটু ঘোরাঘুরি, ব্যস্ততা দুপুরের মধ্যভাগ থেকে বাড়তে পারে। ঘুমের একটু পরিমাণ বাড়া কমা অবশ্যই এটা থাকবে। কোমরের ব্যথা বেদনা এবং কিছু বিষয়ে মেডিকেলি আপনাকে কিছুটা অ্যালার্ট থাকতে হবে। আর আমি এটুকু বলবো যে এখানে মেডিকেল প্রফেশনে যারা যুক্ত আছেন, যারা বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকতে পারে। কিন্তু বড় ঝুঁকিপূর্ণ লং টার্ম ইনভেস্টমেন্ট এবং বৈদেশিক ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা এই সময় কিন্তু দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু বজায় থাকবে। দাম্পত্য ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। কোমরের ব্যথা বেদনা রিলেটেড সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। অর্থাগমনের যোগ আছে, সমস্যা নেই, কিন্তু খরচটা দুপুরের পর থেকে কিছুটা ঊর্ধ্বগামী থাকবে, কিন্তু অর্থাগমনের যোগ আছে। আর আমি এটা বলতে পারি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ জেনারেলি বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনো কারোর সঙ্গে ঝগড়া বিবাদ থাকলে আজকে সেগুলো একটু মানিয়ে নিন, এটা আমার ব্যক্তিগত মত। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বলবো প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে, গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। তবে পরীক্ষার রেজাল্ট বা ইত্যাদি কিছু পাবলিশ হলে আপনার যদি ছকে গ্রহণযোগ থাকে এবং প্রতিকার ইত্যাদি না করা থাকে, তাহলে তার নেতিবাচক ফল কিছুটা পড়তে পারে। আর এখানে এটা বলা যেতে পারে সূর্যের প্রভাবিত দিন যেহেতু, এবং সূর্যের নক্ষত্রের প্রভাব থাকছে, সরকারি কাজে অগ্রগতি, উন্নতি হবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। তবুও পিতার সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে, এই দিকটা খেয়াল রাখতে হবে। আর এখানে যেহেতু দ্বাদশ স্থানে গ্রহণযোগের প্রভাব হচ্ছে, তো এটা মাথায় রাখবেন যে আপনার ক্ষেত্রে
দূরে কোনো যাত্রা ইত্যাদি করার থাকলে, ট্রেন বাস ফ্লাইট থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন। সব কিছু ফিরিয়ে নিয়েছেন কিনা, কোনো জিনিস ফেলে আসছেন কিনা, পিক পকেট হয়ে যেতে পারে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা অবশ্যই চন্দ্রগ্রহণের ভিডিওটা দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের রাশির কিন্তু অবশ্যই দশম এবং একাদশে, এবং একাদশে আপনাদের চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিও পড়ে যাচ্ছে আজকে। তো প্রথমেই বলবো আজকের দিনটা কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি ঘটতে পারে, কিছু বিষয় জানা শেখা, কোনো তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। তবুও ভাগ্যপতি গ্রহণের মধ্যে আসার জন্য যে কাজগুলো ভাবছেন ইজি ওয়েতে হবে, কাজটা হবে কিন্তু কিছুটা আপনাকে ঘুর পথে হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তাই আজকের দিনে মেন্টাল প্রিপারেশনটা এরকম নেবেন যে কোনো কাজ করতে গেলে বাধার মধ্যে দিয়ে এগোবেন। এটা খেয়াল রাখতে হবে যে ফাটকার লাভ হতে পারে, আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি হতে পারে, কিন্তু নিজে থেকে ফাটকায় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটা একদমই ভালো না। এটা খেয়াল রাখবেন, ফাটকা লাভ হতে পারে, উবরি পাওনা হতে পারে, কিন্তু নিজে থেকে আগ বাড়িয়ে কিছু ঝুঁকিপূর্ণ বিষয় এগোবেন না। সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। চন্দ্র যেহেতু দশমে থাকে দিনের শুরুতে, তারপরে একাদশে আসছে, কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশন নিতে হলে সকাল সকাল নেওয়াটা তুলনামূলক ভালো হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। সন্তান যাদের আছে তাদের কথা বলছি, সন্তানের বিষয় একটু চোখে চোখে রাখা, সন্তান কী করছে না করছে সেই দিকটা খেয়াল রাখার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় অত্যধিক ইমোশন এবং ইগো কোথায় যেন একটু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আপনি হঠাৎ করে কারুর দেখা পেতে পারেন, পুরনো সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আপনার দেখা হতে পারে, এগুলো ভালো। প্রেমের ক্ষেত্রে কারো প্রস্তাবও পেতে পারেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো নেতিবাচক ডিসিশন আজকের দিনে নেবেন না, সেটা আপনার বিপক্ষে বা পরবর্তী সময়ে সেটা ভুল প্রমাণিত হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কিছু বিষয় যারা ভুল বোঝাবুঝি বা সমস্যার মধ্যে আছে তাদের ক্ষেত্রে আমি বলছি একটু ধৈর্য ধরুন। অন্যান্য ক্ষেত্রে এখানে সন্তান যাদের আছে তাদের মুড সুইং একটু হবে। আর এখানে জেনারেলি ব্যবসাগুলো পজিটিভ থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে, উবরি লাভও ব্যবসার ক্ষেত্রে অবশ্যই থাকবে, এখানে পজিটিভ ফল পাবেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, লিভার কিডনি পেটজনিত সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন, তাই খানপানের বিষয়টা একটু খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে চলতে হবে। অফিসে যারা উচ্চপদস্থ কর্মী তাদের সঙ্গে অধস্তন কর্মীদের কিছু মতান্তর থাকতে পারে, যদি স্পেশালি কারুর চকে জন্মচকে গ্রহণযোগের প্রভাব থাকে। আর এখানে এটা বলা যেতে পারে চন্দ্র যেহেতু একাদশে আসছে, মানসিক ইচ্ছা স্ফূর্তি, কিছু আপনার শখ পূরণ, কিছু আহ্লাদ পূরণ, এগুলো হতে পারে। টুকিটাকি কেনাকাটি করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। এবং আজকের দিনে কোনো কিছু পাওনা গণ্ডা আদায়, কিছু প্রাপ্তির জন্য প্রচেষ্টা করার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনার গ্রহণের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্য এবং কর্ম এই দুই স্থানে অবস্থান করছে, এবং অবশ্যই চন্দ্রগ্রহণের প্রভাব পূর্ণিমা থেকে শুরু হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। এখানে দু তিনটে বিষয় আপনাদের, যেহেতু চন্দ্র আজকে নবম এবং দশমে গোচর করছে, আপনাদের ক্ষেত্রে ওভারঅল কর্মমুখী কোনো সম্ভাবনা বা কাজের ক্ষেত্রে নতুন কিছু খবরাখবর এই সময় আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কাজের পরিবেশ নিয়ে কিছু জায়গায় পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে, জব চেঞ্জ, রুটিন ট্রান্সফার এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কর্ম এবং গৃহ মানে কাজের জায়গা এবং বাড়ির মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করবেন, নচেত কিন্তু এই জায়গাটা ব্যালেন্সের অভাব হলে কোনো একটা জায়গায় কারোর সঙ্গে সম্পর্কে সমস্যা হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্বাভাবিক থাকলেও বুধ যেহেতু এই এখন অবধি ট্রানজিটের মুহূর্তে আছে, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্টগুলো একটু এড়িয়ে চলবেন, রেগুলার ব্যবসায় খারাপ ফল পাবেন না। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। হার্টের সমস্যা যাদের আছে, বাড়িতে কারো থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। বাড়িতে কখনো আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। স্কুলের পড়াশোনায় কিছু বিষয় একটু অমনোযোগ থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ এমনি ভালো যেতে পারে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো। মামলা মোকদ্দমার হিয়ারিং শুনানি আজকের দিনে থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। কিছু মানসিক ইচ্ছা পূর্ণ হতে পারে। একটু জেদি মানসিকতা আপনাদের থাকতে পারে, মনের ভেতরে রাগ জেদ থাকলে সেটা পুষে না রাখাই ভালো। চলমান বিষয়ে আজকের দিনে উন্নতি অগ্রগতি থাকবে। ধর্মকর্মে আধ্যাত্মিক উন্নতি আজকের দিনে এগুলোতে ফল পাবেন। এবং আজকের দিনটা স্পেশালি আমি মনে করি যে রিসার্চ গবেষণা কোনো এই বিষয়গুলো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে আমার এটা মত, গত দিনটা যদি আপনার ভালো যায় তাহলে আজকের দিনে যে কোনো কাজ সকাল সকাল বা দুপুরের শুরুর দিকে করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণ সর্দি কাশির বিষয় একটু খেয়াল রাখবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই জাতীয় কাজের সঙ্গে যুক্ত যারা আছেন, যে কোনো ধরনের মোটিভেশনাল স্পিকার যারা আছেন, মেডিকেলে যারা কাজ করছেন, তারা কিন্তু জেনারেলি আজকের দিনটায় ভালো ফল অবশ্যই পাবেন। সামান্য ঘটনা মনে একটু বেশি প্রভাব বিস্তার করবে। পরিবারে কারুর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কোথাও জায়গায় কাজের প্রয়োজনে যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে। বিস্তারিত জানতে চন্দ্রগ্রহণের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টম এবং তারপরে নবমে অবস্থান করছে। দেখুন এখানে অষ্টমস্থ চন্দ্র যখন নবমে আসবে, কিছুটা মানসিক স্থিতির অনেকটা পরিবর্তন আজকের দিনে ফিল করবেন, কারণ চন্দ্র এখানে মুড সুইং করবে। এবং আমি এটুকু বলবো, গতদিন যদি আপনার কোনো কারণে ভালো গিয়ে থাকে,
আজকের দিনটা বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ থাকার সম্ভাবনা আছে, কিন্তু চন্দ্রর ভাগ্যস্থানে যখন চন্দ্রকেতু যোগের মধ্যে আসবে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখুন, সূর্যের নক্ষত্রের প্রভাব একটা অষ্টম, নবম এবং সপ্তমের মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে। এক, ব্যবসা এবং বৈবাহিক মামলা চললে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। দুই, গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখতে হবে। তিন, এখানে যে কোনো কাজ করতে গিয়ে একটা বাধা পাচ্ছেন মানে সেই কাজটা ছেড়ে দেবেন তা নয়, বাধার মধ্যে দিয়ে কাজটা কিন্তু অগ্রগতি পাবেন, এটাও খেয়াল রাখতে হবে। সোশ্যাল বিষয় আপনার ইনভলভমেন্ট বাড়বে, কিন্তু সোশ্যালি কোনো বিষয় নেগেটিভ কোনো কমেন্ট ইত্যাদি এগুলো করা যাবে না। কমিউনিকেশন ভালো হবে, যাত্রায় লাভ হতে পারে, কিন্তু টুকিটাকি ক্ষেত্রে চোট আঘাতের একটু টেন্ডেন্সি থাকবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে, স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আসছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা একদমই ভালো নয়, এই বিষয়গুলো একটু পোস্টপোন রাখুন, একটু হাতে রাখুন, পরে করবেন। চন্দ্রগ্রহণের পরবর্তী সময় আলোচনা করবেন, কিন্তু কারোর সঙ্গে দেখা বা মনের মানুষের সঙ্গে হঠাৎ খোঁজ পেলেন, এই ধরনের সূত্রপাত আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে আমি মনে করি দুপুর থেকে কিছুটা ভালো ফল আজকের দিনে পাবেন। অষ্টম থেকে চন্দ্র যখন নবমে যাবে, লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে, কিন্তু পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা কিংবা আপনাদের যদি কোর্ট কাছারি ঝুট ঝামেলা চলে সেই জায়গাটা নেগেটিভ থাকবে, কিন্তু এমনি জেনারেলি এখানে ভালো ফল পাবেন। গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। ছোটোখাটো ঘটনা মনকে একটু প্রভাবিত করতে পারে। আপনাদের পরাক্রম, সাহস এগুলো থাকবে, কিন্তু অতিরিক্ত তো অনেকের ক্ষেত্রে থাকবে। কাউকে দু চার কথা বাজে কথা বলে দিলেন, কাউকে গায়ে হাত তুলে দিলেন, বা কোনো অকারণে কারোর সঙ্গে ঝগড়া হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থকরী উপার্জনের ক্ষেত্রে ভালো, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি থাকবে এবং প্রাপ্তিযোগও থাকবে। ফাটকার ক্ষেত্রে একটু অ্যাভারেজ থাকবে, গ্রুপ ওয়ার্কে একটু অ্যাভারেজ ফল পাবেন, তবে পুরনো টাকা পয়সা পাওয়া বা নিশ্চিত কোনো প্রাপ্তি এগুলো হতে পারে। আয়ভাব শুভ থাকবে, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। এবং এখানে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যেতে পারে, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে মানে ভালো ফল পাবেন। আর অনলাইন ফ্রড চক্র এদের সক্রিয়তা কিছুটা থাকবে, এই বিষয়টা একটু সাধারণভাবে খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে সন্তান ভাব শুভ, সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, এবং এখানে দীর্ঘকালীন যদি আপনার কোনো পার্টনার বা প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ আবার প্রতিস্থাপনের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। ডিটেলটা যাতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা অবশ্যই আমাদের এপ্রিলে যে রাশিফল মকরের আপডেট দেওয়া হয়ে গেছে দেখে নেবেন, সঙ্গে চন্দ্রগ্রহণের ভিডিওটা মিস করবেন না। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি, চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমের উপর দিয়ে পাস করবে, এবং সপ্তমে দিনের শুরুতে, তারপরে অষ্টমী যাবে, এবং অষ্টমী কিন্তু পরবর্তী দিনে চন্দ্রগ্রহণ। তো প্রথমেই বলবো আজকে দিনের শুরুর দিকে ম্যাক্সিমাম কাজ করে ফেলা ভালো, দুপুরের মধ্যে করে ফেললে তুলনামূলক ভালো ফল পাবেন। পড়াশোনা, বিদ্যার ক্ষেত্রে আজকে দিনটা ভালো, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশন হতে পারে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। কোনো ডিসপিউট, ঝুট ঝামেলা, অশান্তি, লোন চলছে, এগুলোর মীমাংসা সূত্র ধুম করে পেয়ে যেতে পারেন। তবুও কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, শুনানি, হিয়ারিং এগুলো আজকের দিনে থাকলে খেয়াল রাখবেন। মেডিকেল কাজে তৎপরতা রাখবেন। অল্টারনেট মেডিসিন অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসা বাদ দিয়ে যেসব চিকিৎসা পদ্ধতি হয় তার মধ্যে কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। যৌথ কাজগুলো একটু সমস্যা হতে পারে, বিশেষত মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সমস্যা চললে সেই দিকটা একটু বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা অভিমানপূর্ণ হতে পারে দুপুরের মধ্যভাগের পর থেকে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে একদমই সময়টা ভালো নয়, অপেক্ষা করা দরকার, গ্রহণের পরবর্তী সময় এগোবেন। দাম্পত্য বিষয়ে একটু ইমোশন বা রাইজিং ইমোশন, ছোটোখাটো বিষয় একটু অতিরিক্ত ইমোশন কাজ করছে, এটা হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, তবে ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখবেন, মুখ থেকে যাদের বাজে কথা বেরো একটু কন্ট্রোলে রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে কর্মভাব স্থিতিশীল থাকবে, একমাত্র টাকা ক্যাশ হ্যান্ডেল যারা করেন একটু খেয়াল রাখবেন, কর্মভাব স্থিতিশীল থাকবে। জেনারেল ব্যবসাগুলোর মধ্যে নতুন সম্ভাবনা আসতে পারে, কিছু প্রাপ্তি হতে পারে, কিন্তু ওই হিসাবপত্র মেনটেন, খুচরো লেনদেন এগুলো খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট একদমই করা উচিত নয় চন্দ্রগ্রহণ তো সূর্যগ্রহণের যে সময়টায়। যদি কিছু ইম্পর্টেন্ট করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। এছাড়া বক্তা যারা আছেন তারা ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন, যারা শত্রুতা করছে তাদের আপনি চিহ্নিত করতে পারবেন, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে দূরযাত্রা হতে পারে, এবং গবেষণা, রিসার্চ এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। ছোটোখাটো চোটাঘাতের সমস্যা, দাঁতমারি, চোখের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। ডিটেলটা জানতে চন্দ্রগ্রহণের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু আপনাদের রাশির ষষ্ঠ এবং সপ্তমে। তো দুরকম মুড সুইং একটা হবে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। গত দিনটা যদি ভালো যায় তাহলে আজকের দিনটা দিনের শুরুর দিকে ম্যাক্সিমাম কাজ করতে পারেন, তবে দিনের মধ্যভাগ থেকে চন্দ্র সমসপ্তমে থাকার জন্য সামাজিক
যোগাযোগগুলো বাড়বে। প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের কোনো কথাবার্তা সূত্রপাত এগোনোর সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ থাকতে পারে, কিন্তু ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে অনেকে জড়িয়ে পড়তে পারেন। এই গ্রহণযোগে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছোটোখাটো বিষয়, দাম্পত্য বিষয় আপনার নেগেটিভ ইমোশন মনের ভেতর কাজ করতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং দাম্পত্য আগে থেকে যাদের সমস্যা চলছে তারাই কিন্তু মেন প্রবলেমের সমস্যায় পড়তে পারেন, এটা খেয়াল রাখতে হবে। যেহেতু আপনাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করেছে, পায়ের ব্যথা বেদনা তথা মাইগ্রেনের সমস্যা, কিছুটা ঘুমের ডিস্টারবেন্সের প্রভাব আজকের দিনে থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগ ভালো যাবে, কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনা যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন, শত্রু নাশের যোগ হরস্কোপে থাকবে এবং পূর্ণিমা প্রভাব থাকার জন্য এটাও খেয়াল রাখতে হবে। গ্রহণ হলেও এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে, কিন্তু যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে ব্যবসার ক্ষেত্রে, এবং ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলতে হবে। তার মধ্যে এখানে কিন্তু দুধ, জল, বস্ত্র, খাদ্য, আহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম, সরকারি আন্ডারটেকিং, চাকরি এবং ব্যবসা এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে গ্রোথ প্রাপ্ত হবে, ভালো ফল পাবেন। এবং আমি এটুকু বলবো, চন্দ্রকেতু যোগ না থাকলে আপনি কিন্তু ব্যক্তিগতভাবে বন্ধুত্ব, রিলেশনশিপ এই জায়গাগুলো কিন্তু ভালো প্রভাব পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, লগ্নস্থ সূর্যের প্রভাব আজকের দিনে বাড়ার জন্য আপনার কিন্তু নিজের অহংবোধ বা পার্সোনাল ইগো একটু বেশি থাকবে। চুলের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। মেডিকেল কাজে অগ্রগতি উন্নতি থাকবে, কিন্তু এখানেও একটা ক্লজ আছে, সেটা হচ্ছে সূর্যকেতু সূর্যরাও যোগ থাকলে আপনি কিন্তু চিকিৎসায় ভ্রমিত হতে পারেন। এক্ষেত্রে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া বা কোনো একটা রিপোর্ট এসছে, আপনার মনে হচ্ছে রিপোর্টটা ঠিক নয়, আর একটা রিপোর্ট করিয়ে নেওয়া, এগুলো কিন্তু অবশ্যই কার্পণ্য করবে না। ভুল ওষুধ খেয়ে ফেললেন, এগুলোর বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। কাদের ক্ষেত্রে বললাম, সূর্যকেতু সূর্যরাহু এদের ক্ষেত্রে এই ধরনের যোগ থাকলে। অন্যান্য বিষয়, রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি, তাদের মান যশ প্রতিষ্ঠা এগুলো ভালো ফল পেতে পারেন। সন্তান লাভের ক্ষেত্রে ভালো, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি ক্ষেত্রে ভালো, কিন্তু সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু চোখ কান খোলা রাখা দরকার, এবং সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকতে হবে। বাকি জায়গাটা অবশ্যই হরস্কোপে পজিটিভ থাকবে, সেখানে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন, এবং সাধারণত যাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে সময়টা নিজে থেকে কিছু পেলেন, লাভ হলো, ঠিক আছে, কিন্তু বাকি ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সাধারণত কেনাকাটি, শখ সাত পূর্ণ কাজ করতে পারেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটেছে গ্রহণের ভিডিওটি দেখে নিন। নমস্কার।